মাইক্রোসফট এটা রিপোর্ট দিয়েছে 257টা রাষ্ট্র দুনিয়ায় সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ভারত। আপনারা গত পরশু দিনের রিপোর্ট পেয়েছেন ভয়েস অফ আমেরিকার। তাম দুনিয়ায় যত শাসক ছিল সবচাইতে নিকৃষ্ট শাসকের তালিকায় নাম 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে বেনিয়ামিন, ওই যেটা ইসরায়েলের যেটা শয়তান। এরকম 100 জনের তালিকা দিয়েছে। 1 নম্বরে কোনটা? সুতরাং আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। ট্রাম্প শেষ পর্যন্ত ঝাড়ি দিয়ে বলেছে বাংলাদেশ আর হাসিনা নিয়ে আমার কাছে কোনো কথা বলবেন না, ওটা আপনাদের ব্যাপার, আপনারা মিটান। অনেকে আশা করেছিল যে অনেক কিছু খাবো, ওদের বাড়া ভাতে লবণ দিয়ে দিয়েছে খা। এই জন্য আল্লাহ যেহেতু নিজে মোকাবেলা করছেন, দেশটার সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয়কার ভাব। আপনারা জানেন বাংলাদেশে সব ইসলামপন্থীরা প্রায় এক হয়ে গেছে। তারা বলতে চাচ্ছে সামনে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই। এতদিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়েছে। এবার আমরা আর অত পাগল শামসুদ্দিনা, কে কথা বলেন না কেন? এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব। আমরা চাই কোরআনের 500 আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায়। আগে আমরা জানতাম এই দেশে 100 জনের 15 জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল। এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস 11 দিন চলছে, আর 6 মাস যেতে দেন, এদেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে কায়েম চাই। এইটা আমরা সামনে এই চর্ম চোখে দেখতে চাই না। আল্লাহ যেন তৌফিক দেন দেখার, বলেন আমিন। দল মত নির্বিশেষে আমরা যেহেতু এসেছি কোরআন শুনতে, ওই কোরআন থেকে সূরা ফাতিরের 5 নম্বর আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা। শয়তানও কিন্তু বন্ধু বানায়। এ পৃথিবীতে 10 প্রকার নবীর উম্মতের ভেতরে অন্য জাতিবাদ, এদিকে তাকান, ইহুদি খ্রিস্টান মুশরিক মাজুসি বৌদ্ধ যারা আছে সব বাদ, শুধু নবীর উম্মত আমরা দাবি করি যারা, তাদের ভেতরে 10 প্রকার মানুষকে শয়তান বন্ধু হিসাবে গ্রহণ করে। কয় প্রকার? আরো জোরে। এখন আপনি মিলাবেন যে আপনি এই 10 প্রকারের কোন প্রকারে আছেন কিনা। সিরাজগঞ্জবাসী, এই পৃথিবীর ময়দানে ভয় নেই, চিন্তা নেই, বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মুমিন হতে পারো। বিজয় দেওয়ার মালিক কে? আরো বলেন, মুমিন হওয়ার মালিক কে? বলছে আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর নাম কি? মুমিন। আল্লাহর নাম কি? আর আমরা কি? আব্দুল মুমিন। আমরা কি? সুতরাং বিজয়ী হব আমরা, মাস্ট বি। শর্ত আল্লাহ দিয়েছেন ইন কুনতুম মুমিনিন, ইনে শর্তিয়া, যদি আমরা মুমিন হতে পারি। তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এটা, আল্লাহর এই ওয়াদা 500 আমরা অন্তত প্রথম ওয়াদা, উনি যেহেতু লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব, এ ওয়াদা করলেন কে? আরো জোরে বলেন কে? এ ওয়াদা আমরা সামনে দেখতে চাই না। শর্ত কয়টা? একটা। বলেন কয়টা? ঈমান আনতে হবে। মুমিন যদি আমরা হতে পারি, আমরা হব আব্দুল মুমিন। আসল মুমিন কে? উনি বিজয় দেওয়ার মালিক। এই জন্য যারা বলছেন বিজয় দেওয়ার মালিকও আল্লাহ, মুমিন হওয়ার মালিকও আল্লাহ, না, আল্লাহর মুমিন হওয়ার দরকার নেই। মুমিন হওয়া দরকার কাদের? আমাদের। সুতরাং আমরা এমন মুমিন হতে চাই যেমন হযরত ওমর হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি নবীর এই হাদিস 100 ভাগ বিশ্বাস করি। সূরা ফাতহার 18 নম্বর আয়াতটা আমি 100 ভাগ বিশ্বাস করি। আগামীকাল যারা রাজপথে এটি মাঝহারের জন্য, মুক্তির জন্য নামবেন, আমার মনে হয় আল্লাহ আপনাদের ওপরেও ওই মানুষগুলোর ওপর যেমন রাজি হয়েছিলেন রাজি হয়ে যাবে।
যে যেখান থেকে পারি আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখানে কোনো দল মত নেই, 18 কোটি মানুষ আমরা নামতে চাই। কথা বলেন, কথা বলুন। আল্লাহ যেন আরো সে কবুল করে, আমিন। সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক, এখানে লেখা আছে আলহাজ আলহাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। নবীজি বলেন যারা হজ করে তাদের পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 3টা কথা তারা কাবা শরীফ ঘুরতে ঘুরতে বলে, এই কথাগুলো বাংলাদেশে এসে ঠিক রাখা লাগবে। তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা, যত প্রশংসা এখন থেকে করব আল্লাহ তোমার জন্য। এই জন্য হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। যারা আরবি গ্রামার বসে এখানে তো বহু আলেম আছে। আল্লাহ ইন্নাও যদি না দিতাম, আলিফ লামও না দিতাম, তাও অর্থ হয়ে যেত বাংলা। কেন আমি নির্ধারিত করে দিলাম? আল্লাহকে আমি শোনাচ্ছি, আল্লাহ আজকে থেকে যতদিন আমি বেঁচে আছি, আমি তো মরেই গিয়েছিলাম। কারণ যখন আমি সাদা কাপড় পরলাম, ওটা তো সাদা কাপড় না, ওটা কাফনের কাপড়। মানুষ মরে গেলে তাকে গোসল দিয়ে সাদা কাপড় পরানো হয়, আর আমি নিজেই মরে গেছি, নিজেই গোসল দিয়েছি, নিজেই কাপড় পরেছি। তার মানে এখন যে কয়দিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। কথা বলেন না কেন? এই বোনাস লাইফে যেই কয়দিনই আমি আছি, আমি তোমার ছাড়া আর কারো প্রশংসা করব না। 2 নম্বরে ওয়ান নিয়ামাতা লাকা, যত নিয়ামত আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে। ক্ষমতাও আল্লাহর নিয়ামত। বলেন বলেন, আমি যদি ক্ষমতায় যেতে পারি এই নিয়ামতটা ব্যবহার করব কার জন্যে? আরো জোরে। আমার ব্যক্তিগত স্বার্থে, আমার পারিবারিক স্বার্থে, আমার দলীয় স্বার্থে, আমার গ্রামবাসীর স্বার্থে না। আমি দেখবো এটাকে আল্লাহর স্বার্থ আছে কিনা। নবীর উত্তরাধিকারী যারা, এই মানুষগুলো যদি এরকম মন্ত্রণালয়গুলো পায়, তারাও যে সংরক্ষণ করতে পারবে তার বাস্তব প্রমাণ এই পাশের জেলা পাবনার মাওলানা মতিউর রহমান নিজাম। এই ফরিদপুর জেলার জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তারা 2 জন মিলে 3টি মন্ত্রণালয় চালিয়ে টাকা বেঁচে গেছে, টাকা ফেরত দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আর আমরা কি দেখলাম, ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল চট্টগ্রামের একজন, ওই শয়তানের বাড়ি হচ্ছে 630টা। আর মাওলানা নিজামের বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি, চারিদিকে টিনের, মাটির দেওয়াল, উপরে টিন দেওয়া। অথচ তিনি মন্ত্রী কি ছিলেন? একটা মেম্বারের বাড়ি 3 তলা হয়ে যায়, আর মন্ত্রীর বাড়ি এখনো মাটির বাড়ি। এর চাইতে আল্লাহর ওলি আপনি কোথায় দেখতে যান? এগুলো জিন্দা থাকলে আল্লাহর জিন্দা ওলি ছিল, মরে গেছে এখন মরা ওলি। মানুষ আল্লাহর ওলি খুঁজতে যায় সিলেটে, আল্লাহর ওলি খুঁজতে যায় চট্টগ্রামে। কে বলেছে আপনাকে? অর্থনৈতিক ভাবে আমার মনে হয়, আমার বিশ্বাস, ওই মানুষগুলো ছিল 1 নম্বরে আল্লাহর ওলি। নম্বরে বলা লাগে ওয়াল মুলকা লাকা, আমি যদি রাজ্য রাজনীতি করি আল্লাহ তোমার জন্য করব। এই 3টা কথা বলার পরে আল্লাহ ডাক দেয় শেষে বিদায় তাওয়াফ করার সময়, ওই রফিক এদিকে আয়। সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা, লা শারিকা লাকা লাব্বাইক। শেষ কথা এটা বলা লাগে, আল্লাহ আমি চলে যাচ্ছি, তোমার আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি কিন্তু মুশরিক না, আমি শিরিক করব না জীবনে, আর যাই করি শিরিক করব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই 3টা কথার উপরে যারা টিকে থাকতে পারে, বিশ্বনবী তাদের জন্যই জানিয়েছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ওর পেছনে একটা গুনাহ আল্লাহ আর রাখে না, সব মাফ করে দেয়। এই যে শবে বরাত চলে গেল, সামনে শবে কদর আসতেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেয় পৃথিবীতে, শুধু 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে। 1 নম্বরে যারা মুশরিক, যারা শিরিক করে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করেন তাদের কোনো মাপ নেই। এই কথা বলেন না কেন? সন্তান দিতে পারে কে? আর কেউ পারে? অনেক মানুষ মনে করে না, বাবা মনে হয় পারে, এই জন্য তাবিজ কবজ নিতে যায়। অনেকে আবার বলে যে হুজুর আপেল পড়িয়ে দিন। সেদিন ময়মনসিংহ একজন এসে আমার কাছে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আমি কি ডাউন করে নিয়ে আসবো? কেন? বলছে আমার শুধু মেয়ে হয়, আমি আপেল নিয়ে এসেছি, আপনি বড় হুজুর
এমন ভাবে আপেল পড়েন যেন এবছরে আমার ছেলে হয়। আপেল আমি ফেলে দিলাম। হুজুর আপেল কই? ফেলে দিস কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে, আমি ম্যাডামরে প্রতিদিন আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের! জাতির পিতা একজন নবী, নবীর বাবা নবী, এইরকম মানুষের যদি 86 বছর লাগে, আপনি বিয়েই করেননি আর ছেলে চান। সুতরাং আশা করা বাদ দেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। সুতরাং সন্তান কে দিতে পারে? 2 নম্বরে আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। আরো জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে। এ বাংলাদেশ বানিয়েছেন কে? এখানে আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেদের বানানো আইন, স্বামীর আইন, দাদার আইন, বাবার আইন, অন্য আইন যারা এখানে কায়েম করতে চান, আপনি মুশরিক। কোন হুজুর নিয়ে আসবেন? নিয়ে আসেন, আমি একেবারে টাটকা কাটছাট কথা বলছি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে এখানে অন্য কোন আইন প্রতিষ্ঠা করতে চান, সে যে দলের নামেই হোক, আপনি কিন্তু মুশরিক। আর মুশরিককে আল্লাহ সবে বরাতেও মাফ করে না, সবে কদরেও। সুতরাং এখনই আপনি পাল্টান। আল্লাহর আইন বাদ দিয়ে কোনো আইনের পেছনে আপনি আর থাকতে পারবেন না, তাহলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। সুতরাং আপনাকে আমি বাঁচানোর জন্য বলছি, আপনি ভুল পথে আছেন। এটা রেকর্ড হয়ে সারা দেশে যাচ্ছে। যার কানে যাচ্ছে সে যদি এটা শোনার পরে গুরুত্ব না দেয়, ও মুশরিক হয়ে মরবে। কি আমার তো বলার দায়িত্ব, আমি বলে দিলাম। আপনার চিন্তা ভাবনার দায়িত্ব ছিল, আপনি করলেন না কেন? আপনি চিন্তা করতে পারেননি যে আলা আলাহুল খালকু ওয়াল আমরু, এটাকে আমার বানানো আয়াত। সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং এই দেশে কোনো বাবার হুকুম আর চলবে না, কোনো স্বামীর হুকুম চলবে না, কোনো চাচার হুকুম চলবে না। এখানে আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? এর পক্ষে যারা আছে তাদের আল্লাহ মাফ করবে, এর বিপক্ষে যারা আছে তারা মুশরিক। এ সবে বরাতে মাপ পায়নি, সবে কদরেও মাপ পাবে না। এর ভেতরে আর কোনো ভেজাল আছে? এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে 2টা দেব, সব বুঝে ফেলবেন। এত কিছু বলার পরও বলে হুজুর আমি বুঝি নাই। আপনি কি করলে বুঝবেন বলেন? সুতরাং যিনি আজকের সভাপতি, আমার আরাফাতের ভাই, আল্লাহ যেন তাকে ওই 3টা কথা কাবা শরীফ সামনে নিয়ে যেটা বলেছিলেন ওটা ঠিক রাখার তৌফিক দেন, বলেন আমিন। মাহফিলের সহ সভাপতি অনেক মানুষের নাম দিয়েছেন। প্রধান অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান দামাত বারকাতুহুমুল আলিয়া, যত মানুষের নাম দিয়েছেন, আমি একবারে দোয়া করি নাকি? একবারে করি, কারণ আমার গলায় পারছে না তো। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন তানজিমুল মিল্লাত ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ঢাকার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল জনাব মাওলানা নূর মোহাম্মদ সিরাজি। সিরাজি যেহেতু সিরাজগঞ্জে বাড়ি মনে হয় নাকি? হ্যাঁ। আলোচনা রেখেছেন হাফেজ কারি মাওলানা নূর নবী হোসেন জিহাদি। আমার আগে যিনি কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ সহ অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ। আমি যার মাধ্যমে আজকে এখানে এসেছি, এই দাওয়াতটা নিয়েছিলাম অ্যাডভোকেট মিঠু ভাইয়ের মাধ্যমে। আপনাদের এলাকায় বাড়ি মনে হয়, কোথায় বাড়ি? সাথিয়া, শ্বশুর বাড়ি এখানে, জামাই আপনাদের। মুশরিকরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, এক কথা বলেন না কেন? সুতরাং ওই দাদা ওনারে পাঠিয়েছিল ট্রাম্পের কাছে যে বাংলাদেশ সম্পর্কে কিছু উলট পালট মিথ্যা কথা বলতে। এগুলো শুনে ট্রাম্প যেন রেগে যায় আর ওই মহিলাকে যেন আবার এখানে বসিয়ে দেয়। আল্লাহর ইশারা, ওই দিনই ডক্টর ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে। আর ওদিকে জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে। ট্রাম্প দেখছে যে এ বলে কি গো,
শুধুমাত্র এই পৃথিবীর মুসলমানদেরকে না, যাদের আল্লাহ বানিয়েছেন তাদেরকেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন যদিও আয়াতে রুকুতে আমরা পড়েছি তাফসিরে ইবনে কাসিরে, তিনি এখানে কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন যে কিয়ামতের যে ব্যাপার, এটা কিন্তু হাস্যকর না, এটা খেলাছোড়া না, এটা পাগলামির বিষয় না, কিয়ামত সত্য। রব্বুল আলামিন জানিয়েছেন, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, আমি আল্লাহর প্রথম ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব, যেমন তাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই দুইটা শর্ত মানার কারণে দিয়েছিলাম। হযরত ওমরকে যেমন দিয়েছিলেন, আবু বকরকে দিয়েছিলেন, হযরত ওসমানকে দিয়েছিলেন, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে দিয়েছিলেন। ওই আল্লাহ ঠিক ওই রকমই এখনো আছে। কথা বলেন না কেন? উনি এখন ওই রকমই আছেন, একটু হালকা দুর্বল হয়ে গেছে? উনি ওই রকম নেই নাকি রওশনের সাদের মতো একটু দুর্বল? এমন গৃহপালিত বিরোধী দল ছিল, আমার মনে হয় এই রওশনের সাথে ঠেলা দিলে পরিচিত। আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, আমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে যদি আল্লাহ এই দুইটা শর্ত মানার কারণে জমিনে শাসন ক্ষমতা দেয়, মাস্ট বি আমাদেরকে এই দুইটা ওয়াদা যদি আমরা পূরণ করতে পারি, শর্ত যদি মেনে নিতে পারি, আল্লাহর প্রথম ওয়াদা আল্লাহ পূরণ করবেই।